হ্যালো ফ্রেন্ড, আমি অমিত। শুরু করছি আজকের গা ছমছমে জার্নি। গল্প হলেও সত্যি। আপনারা চোখ রাখুন দ্য পিপল চয়েস চ্যানেলে। আজ আর একটা নতুন গল্প হলেও সত্যি। আজকের গল্প পাঠিয়েছেন ফুলিয়ার সর্বাণী। তার দাদুর সঙ্গে ঘটা এক অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি, যার কোনো ব্যাখ্যা হয়তো যুক্তি বুদ্ধি দিয়ে সম্ভব নয়। গল্পটা শুনুন সর্বাণীর দাদুর জবানিতে। নিভু নিভু স্ট্রিট লাইটগুলো পিছনে ফেলে গাড়ি দৌড়াচ্ছে 90 স্পিডে। রাস্তার ধারের গাছগুলো ডালপালা এলিয়ে দিয়েছে মাঝপথে। পাতার চাদোয়া তৈরি হয়েছে গোটা রাস্তায়। তা ভেদ করে চাঁদের আলো পৌঁছাচ্ছে না ঠিকঠাক। আচমকা গাড়ির ব্রেক কষল রতনদা। আরেকটু হলেই মাথায় গুঁতো খেতাম। সিট বেল্ট পরা সত্ত্বেও স্টিয়ারিংয়ে রতনদার কপাল ঠুকে গেছে। আমি অবাক গলায় জিজ্ঞেস করলাম, কি হলো রতনদা? এমন হঠাৎ ব্রেক কষলে কেন? কি গো, কিছু বলো। মাথা তোলো, লাগলো নাকি তোমার? কেমন যেন হাড় ভাঙার কর্মর শব্দে ঘাড় ঘোরালো রতনদা। এত অন্ধকারে শুধু ওর চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সেই চোখেই যেন আগুন, প্রবল রাগ, হিংসা। চাদরটা সরিয়ে কোনো রকম চোখ খুললাম আমি। ভোর হচ্ছে সবে। আজ আবার ওই স্বপ্নটা দেখলাম। গত 3 মাস ধরে একই অবস্থা। ওই একটা দুঃস্বপ্ন তাড়া করছে আমায়। ঘুমোতে ভয় করে এখন আমার। দু চোখ বুঝলেই যেন ওই আগুন জ্বলা চোখ জোড়া দেখতে পাই, রতনদাকে দেখতে পাই। সেদিন পিসি বলেছিল, একটা মরা মানুষকে নিয়ে স্বপ্ন দেখা কতটা অলক্ষণে। আমারও এবার কেমন যেন ভয় ভয় করছে। 6 মাস আগে রতনদা মারা যাওয়ার পর আর কোনো ড্রাইভার রাখিনি আমি, নিজেই ড্রাইভ করি। হার্ট অ্যাটাকে মারা যান রতনদা, অন্তত ডাক্তার সেটাই বলছেন। কিন্তু আমার বিশ্বাস হয় না যে লোকটা 2 সেকেন্ড আগেও 90 স্পিডের গাড়ি চালাচ্ছিল, কয়েক সেকেন্ডের মধ্যে তার হার্ট অ্যাটাক সম্ভব। যেন কেউ রতনদার শরীর থেকে আলতো হাতে প্রাণটা তুলে নিয়েছিল। আর আমি মাঝ রাস্তায় পাগলের মতো ছুটছিলাম। পরদিন সকালে রাস্তায় আমার গাড়িটা পাওয়া গেল। রতনদার শরীরটা পড়েছিল পাশের জঙ্গলে। গোটা রাত ধরে ওর শরীরের মাংস খাবলে খেয়েছে পৈশাচিক জগতের কোনো প্রাণী। শুধু চোখ দুটো অক্ষত রেখেছে। সেই ঘটনা 2 মাস পর থেকে এই অদ্ভুত স্বপ্ন দেখছি। জানি সেদিন আমি রতনদাকে ফেলে এসে ভুল করেছিলাম। হয়তো ঠিক সময় হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত রতনদা। কিন্তু আমি যে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কত রাতে একটা গা হারিয়ে করা জনমানবহীন রাস্তায় আমার উপস্থিত বুদ্ধি লোপ পেয়েছিল। গাড়ি পেট্রোল ফুরিয়েছিল। ভয় পেয়েছিলাম আমি, প্রাণের ভয়। পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বাঁচতে পারছি কই? প্রতিদিন ওই স্বপ্নটা মেরে ফেলছে আমায়। সাত পাঁচ ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছি আজ। হুশ হতে দেখলাম এই তো, এটাই সেই রাস্তা যেখানে রতনদাকে মৃত্যুর মুখে ফেলে পালিয়েছিলাম আমি। আজও গাড়ি ছুটছে 90 স্পিডে। কোনো এক সম্ভাবনা আমি গাড়ি ব্রেক কষলাম আচমকা। দম বন্ধ হয়ে গেল।
মাথাকে যেন কেউ তুলে গুজে দিয়েছে আমার। আমিও কি মারা যাব রতনদার মতো? হাসপাস করছি, আমার প্রাণটাও কেউ যেন চুম্বক দিয়ে টেনে নিচ্ছে, ঠিক রতনদার মতো। আমিও কি মরে যাব? চোখে অন্ধকার নামার আগে রতনদার জল জলে চোখ দুটোই আমি দেখেছিলাম। মৃত্যু কেমন হয় দেখেছিলাম। দারুণ দারুণ একটা গল্প শুনলাম। আরো 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 এরকম গল্প আমাকে লিখে পাঠাবে আমার এই দ্য পিপল চয়েস চ্যানেলে। আর আপনারা প্লিজ 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 ভালো লাগছে না খারাপ লাগছে তা কমেন্ট বক্সে লিখে পাঠান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করলাম। আবার পরের সপ্তাহে ঠিক আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি।